ফের দুর্যোগের পূর্বাভাস। নিম্নচাপের জেরে ফের ঝড় বৃষ্টি দক্ষিণবঙ্গে। ভারী বর্ষণ উত্তরে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ ও পাশাপাশি মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত শক্তি বৃদ্ধি করে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। এই দুইয়ের প্রভাবে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় দুর্যোগের আশঙ্কা দেখা দিয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, মৌসুমি অক্ষরেখার কারণে প্রচুর জলীয় বাষ্প প্রবেশ করায় রাজ্য জুড়ে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়ার সাথে দমকা হাওয়া বইবে। তবে আজ এবং আগামী কয়েকদিন আবার কি গুরুত্বপূর্ণ আপডেট আছে, কোথায় কোথায় বৃষ্টিপাত এবং অন্যান্য সতর্কতার কি আপডেট দিচ্ছে, সরাসরি আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আলোচনা করব এবং সরাসরি লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করব আজ এবং আগামী কয়েকদিনে আবার কি গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে। প্রথমেই চলে এলাম ওয়ার্নিং পেজে। আলিপুর আবহাওয়া দপ্তর যে ওয়ার্নিং ইতিমধ্যে দিয়েছে উত্তরবঙ্গের জেলাগুলির জন্য, তাতে যেটা লক্ষ্য করা যাচ্ছে, একেবারেই অর্থাৎ আজ 5 তারিখ থেকে আগামী 11ই সেপ্টেম্বর অবধি উত্তরবঙ্গের জেলায় জেলায় একেবারে আবারও ভারী বৃষ্টির সতর্কতা। যেখানে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি 5টি যে পার্বত্য জেলা, সেই পার্বত্য জেলার পর একেবারে ভারী বৃষ্টির সম্ভাবনার আপডেট দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। যেখানে 7 থেকে 20 সেন্টিমিটার অবধি বৃষ্টি হতে পারে এই উত্তরবঙ্গের জেলায় জেলায়। এদিকে যে দক্ষিণবঙ্গের যদি জেলা ভাবি, সেখানে আবারও ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী 8 তারিখ এবং 9 তারিখ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ভারী বৃষ্টি রয়েছে। অর্থাৎ আজ 5 তারিখ, আগামী 8 এবং 9 তারিখ সতর্কতা জারি করেছে। অর্থাৎ 6 এবং 7 অর্থাৎ পরপর দুদিন হালকা মাঝারি বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়, এবং হালকা মাঝারি বৃষ্টিপাত, লাইট টু মডারেট রেন, সেই বৃষ্টিপাত চলবে আগামী 11 তারিখ অবধি দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। এবার একবার দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে জেলাভিত্তিক পেজে আবার কি ওয়ার্নিং আপডেট করেছে, সেই ওয়ার্নিং একবার দেখে নিচ্ছে। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে ওয়ার্নিং ইতিমধ্যে আপডেট করেছে অফিসিয়াল ওয়েবসাইটে, সেখানে দেখা যাচ্ছে আগামী 11 তারিখ অবধি দক্ষিণবঙ্গের জেলায় জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি, লাইট টু মডারেট রেন এভরি ডিস্ট্রিক্ট অফ সাউথ বেঙ্গল। কলকাতা, হাওড়া, হুগলি সহ 2 পরগনাজ, 2 মেদিনীপুর, 2 বর্ধমান সহ পশ্চিমের জেলাগুলির সঙ্গে রয়েছে মুর্শিদাবাদ এবং নদিয়া। সমস্ত জেলা জুড়েই এই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত রয়েছে। যদি ওয়ার্নিং হিসাবে দেখি দক্ষিণবঙ্গের জেলায় কি ওয়ার্নিং আছে, অর্থাৎ 6 তারিখ, 6ই সেপ্টেম্বর এবং 7ই সেপ্টেম্বর কোনো ওয়ার্নিং নেই দক্ষিণবঙ্গের, কিন্তু হালকা মাঝারি বৃষ্টি রয়েছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। আবারও আগামী 8 তারিখ এবং 9 তারিখ দক্ষিণবঙ্গের থান্ডারস্টর্ম এবং লাইটনিংয়ের সতর্কতার সাথে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইবে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। যে ঘূর্ণাবাত এবং নিম্নচাপের যে প্রভাব, সেই প্রভাবে আগামী 8 এবং 9 তারিখ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় আবারও ভারী বৃষ্টির সতর্কতার আপডেট রয়েছে। যদি সরাসরি একবার দেখার চেষ্টা করি যে আগামী 8 তারিখ যে ইয়েলো ওয়ার্নিং রয়েছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়, অর্থাৎ হালকা মাঝারি বৃষ্টি, বিক্ষিপ্ত ভারী বৃষ্টি সমস্ত জেলাতেই থাকবে আগামী 8 এবং 9 তারিখ এই বৃষ্টিপাতগুলো চলবে। এবার চলে যাব একবার দেখে নিচ্ছি উত্তরবঙ্গের যে জেলা, সেই জেলাগুলিতে আবার কি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। আগামী কয়েকদিনে আবার কি ফোরকাস্ট আপডেট দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর, একবার দেখে নেওয়ার চেষ্টা করছি। উত্তরবঙ্গের যে জেলা, বিশেষ করে পার্বত্য জেলা, আবারও পার্বত্য জেলা জুড়ে সেই ভারী বৃষ্টির ওয়ার্নিং ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তর তার অফিসিয়াল ওয়েবসাইটে আপডেট করে দিয়েছে। কারণ এই ভারী বৃষ্টি হবে যে সমস্ত জেলাগুলিতে, একবার দেখে নিচ্ছি। হালকা মাঝারি বৃষ্টি সমস্ত জেলাতেই রয়েছে ওয়ার্নিং। উত্তরবঙ্গের প্রধানত যে 8টি জেলা, পার্বত্য জেলা 5টি, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার, এই জেলাগুলিতে বেশি ওয়ার্নিং রয়েছে। বাকি নিচের যে 3টি জেলা, 2 দিনাজপুর এবং মালদা জেলাতে, সেখানেও ওয়ার্নিং রয়েছে। যদি ওয়ার্নিং হিসাবে দেখি 6 তারিখ, 6ই সেপ্টেম্বর যে ওয়ার্নিং আলিপুর আবহাওয়া দপ্তর দিয়েছে, তাতে দেখা যাচ্ছে থান্ডারস্টর্ম এবং লাইটনিংয়ের সতর্কতা যেটা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট, এই দুটি ডিস্ট্রিক্টের সঙ্গে কালিম্পং ডিস্ট্রিক্ট, আলিপুরদুয়ার এবং কোচবিহার, এই জেলাগুলিতে সতর্কবার্তা রয়েছে।
যদি ভারী বৃষ্টির কথা ভাবি তাতে কিন্তু অর্থাৎ আগামী 7 সেপ্টেম্বর ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে একেবারে জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট, যেখানে 7 থেকে 11 সেন্টিমিটার অবধি বৃষ্টি হবে। সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বয়ে যাবে। জলপাইগুড়ি জেলা, সঙ্গে কালিম্পং এবং আলিপুরদুয়ার, এই 3টি জেলাতে ভারী বৃষ্টি রয়েছে। এই ভারী বৃষ্টি যে আপডেট ইতিমধ্যে পাওয়া যাচ্ছে তাতে কিন্তু দেখা যাচ্ছে বিশেষ করে পার্বত্য জেলাতে আবারও ভারী বৃষ্টি আগামী 11 তারিখ অবধি পার্বত্য জেলা জুড়ে 7 থেকে 11 সেন্টিমিটার অবধি ভারী বৃষ্টির সম্ভাবনার যে ওয়ার্নিং ইতিমধ্যে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবার একবার দেখে নিচ্ছি আলিপুর আবহাওয়া দপ্তর যে গুরুত্বপূর্ণ মানে আপডেট করেছে তার অফিসিয়াল ওয়েবসাইটে। সেখানে যে ওয়ার্নিং নিয়ে বলা হয়েছে, বিশেষ করে উত্তরবঙ্গের যে জেলা, সেই উত্তরবঙ্গের জেলা জুড়ে এই ওয়ার্নিং ইস্যু করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। সরাসরি একবার চলে যাব লাইভ আপডেটের মাধ্যমে, যেখানে বৃষ্টিপাতের কী আপডেট রয়েছে সেটা একবার দেখে নিচ্ছি। অর্থাৎ 6 তারিখ শনিবার যে বৃষ্টিপাতের আপডেট লক্ষ্য করা যাচ্ছে, সকালের দিকে যে বৃষ্টিপাত হবে, 10টার দিকে যে বৃষ্টিপাত, তাতে কলকাতাতে হালকা মাঝারি বৃষ্টিপাত হলেও হতে পারে। সঙ্গে যে বারুইপুর, জয়নগর, এই সমস্ত জায়গাতে বৃষ্টিপাত হবে। কোলাহাট, তমলুক, এদিকে বালিচক, সঙ্গে হলদিয়া, বেল্লা, খড়গপুর, এই সমস্ত জায়গাতে বৃষ্টিপাতগুলো হবে। এবার দেখে নেব পশ্চিমের জেলাগুলি। না, পশ্চিমের জেলাগুলিতে সেভাবে বৃষ্টিপাত নেই। যেটা লক্ষ্য করা যাচ্ছে 10টার দিকে সেভাবে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে না। যদি বেলা বাড়ার সাথে সাথে দেখি, সেখানে কিন্তু কলকাতার আকাশে আশেপাশে বৃষ্টিপাত রয়েছে। বারুইপুর, জয়নগর, উলবেড়িয়া, কোলাহাট, তমলুক, চন্দননগর, খড়দহ, কলকাতা, হাওড়া, বনগাঁ, সমস্ত জায়গাতেই বৃষ্টিপাত হবে এবং বাকি চন্দননগর, আরামবাগ, হুগলি জেলা, এই জেলাতে বৃষ্টিপাত হবে। অর্থাৎ শনিবার বিকেলের পর থেকে বৃষ্টিপাত রয়েছে একেবারেই জেলা জুড়ে। যদি 5টার আপডেট ভাবি, সেখানে কিন্তু কলকাতার আকাশে বৃষ্টি হবে। কলকাতা, হাওড়া, বনগাঁ, এইদিকে কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া, সঙ্গে রয়েছে বর্ধমান, দুর্গাপুর, সোনামুখী, সঙ্গে রয়েছে বাঁকুড়া জেলা, এই সমস্ত জায়গাতে বৃষ্টি হবে। যদি আগামী সানডের কথা ভাবি, সানডে দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় বৃষ্টি হয়েছে, সানডে একেবারেই বিকেলের পর থেকে কলকাতার আশেপাশে যে জায়গা, কলকাতা, খড়দহ, চন্দননগর, এদিকে বারুইপুর, জয়নগর, গোসাবা, হলদিবাড়ি, নামখানা, উলবেড়িয়া, কোলাঘাট, তমলুক, হলদিয়া, বালিচক, এই যে অঞ্চল, অর্থাৎ বিশেষ করে উপকূলবর্তী জেলা জুড়ে বৃষ্টিপাতের প্রভাব অনেক বেশি রয়েছে তুলনামূলক অন্যান্য জেলার দিক থেকে। যদি একবার দেখে নিই উত্তরবঙ্গের যে জেলা, সেখানেও হালকা মাঝারি বৃষ্টিপাত রয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে একেবারেই, বিশেষ করে 2 দিনাজপুর, মালদা, শিলিগুড়ি, আজিমগঞ্জ, এই যে জায়গা, এই কিষানগঞ্জ, ইসলামপুর, সমস্ত জায়গাতেই বৃষ্টিপাতগুলো হবে আগামী কয়েকদিনে। অর্থাৎ রাজ্য জুড়ে যে মৌসুমি অক্ষরেখা তা এখনও বর্তমান রয়েছে এবং প্রচুর জলীয় বাষ্প আমাদের রাজ্যে প্রবেশ করায় এই বর্জ্য মেঘের সৃষ্টি হবে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের জেলায়। তো আজ এই অবধি আবার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ফিরে আসছি পরের ভিডিওতে। আর আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন, অবশ্যই জেলাটির নাম কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর আপনি চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন, অনুরোধ করব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা। ধন্যবাদ।